জয়পুরহাটের একটি গ্রামের নাম এক কিডনির গ্রাম। সেখানকার প্রতি ৩৫ জনের মধ্যে একজনের কিডনি মাত্র একটি। কালাই উপজেলার দারিদ্র্যপীড়িত ওই গ্রামটির নাম বৈগুনী। সেখানকার দরিদ্র মানুষকে অর্থের প্রলোভন দেখিয়ে বছরের পর বছর ভারতে পাচার করা হচ্ছে এইসব কিডনি। বিনিময়ে যে অর্থ তাদের দেওয়া হচ্ছে তা দিয়ে সংসারের অভাব ঘোচানো তো দূরের ব্যাপার, বরং শরীরের চিকিৎসা করতেই এখন হিমশিম খাচ্ছে এইসব অসুস্থ দরিদ্র মানুষগুলো। সম্প্রতি আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় আইনে কেবল নিকটাত্মীয়দের মধ্যেই অঙ্গদান করা যায়, আর বিশেষ প্রয়োজন হলে লাগে সরকারের বিশেষ অনুমতি। কিন্তু পাচারকারীরা নকল কাগজ, ভুয়া পরিচয়পত্র, এমনকি ভুয়া ডিএনএ রিপোর্ট পর্যন্ত তৈরি করে দরিদ্র লোকগুলোকে ফাঁদে ফেলছে। ২০২৩ সালে ব্রিটিশ মেডিকেল জার্নাল গ্লোবাল হেলথে প্রকাশিত এক গবেষণায় বলা হয়, ওই অঞ্চলের প্রতি ৩৫ জন প্রাপ্তবয়স্কের মধ্যে একজন কিডনি বিক্রি করেছেন। দালালরা এসব লোকদের সব কিছু সহজ আর ঝুঁকিমুক্ত এমন বুঝিয়ে বলেছে, স্বাবলম্বী হওয়ার এটা একটা সুযোগ, এখানে বিপদের কিছুই নেই। এসব লোকের মেডিকেল ভিসা, ফ্লাইট, কাগজপত্র, হাসপাতালের যাবতীয় আনুষ্ঠানিকতা সব কিছু দালালরা ঠিক করে দেয় বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করে আল জাজিরা। ভারতের হাসপাতালে এসব কিডনি শরীর থেকে বিচ্ছিন্ন করা হলেও তা বাংলাদেশ ও ভারতের ধনী রোগীদের কাছে অত্যন্ত চড়া দামে বিক্রি করছে একটি সিন্ডিকেট। যে নিউজ, ঢাকা।